আচ্ছা, আজকে আমরা যেটাকে নিয়ে বুঝবো কিছু অঙ্ক আছে, হ্যাঁ বুঝলি, যেটাকে বুঝলে অঙ্কগুলো সহজ মনে হবে। আগে সম্পর্ক বুঝবো। যাই হোক, এদিকে দেখা সহজ। হ্যাঁ, তো গতিবেগ সমান সমান আমরা জানি দূরত্ব বাই সময়। সবাই জানিস তো? ঠিক আছে। এবার খালি এখন সম্পর্কটা বুঝবো কার নিয়ে, গতিবেগ আর সময় নিয়ে। মন দিয়ে শুনবে। গতিবেগের সাথে সময়ের যে সম্পর্কটা, সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। স্যার কি সম্পর্ক? ব্যস্ত। কিভাবে বুঝলেন? দেখ, এইদিকে গতিবেগটা কোথায় আছে? উপরে। আর সময়টা এইদিকে কোথায় আছে? নিচে। তাহলে একজন যদি উপরে থাকে আর একজন যদি নিচে থাকে, তার মানে এদের সম্পর্কটা হয়ে গেল ব্যস্ত সম্পর্ক। বুঝে গেল সবার? এবার ব্যস্ত সম্পর্কে কি হচ্ছে, একটা নিয়ম আছে ব্যস্ত সম্পর্কে। একজন যদি বেড়ে তাহলে একজন কমবে। উদাহরণ দিই, দেখ তুই বল, একটা উদাহরণ দিচ্ছি যে একটা মোটরসাইকেল এ গতিবেগটা 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? বুঝা যাচ্ছে সবাই? এ যদি যন্ত্রজাতে সময় লাগায় 2 ঘন্টা, মন দিয়ে শুনবি, এটা হলো সময়, টাইম। তাহলে বলতো যে লোকটা 5 কিলোমিটার পার আওয়ার যাবে, তার যন্ত্রজাতে সময়টা বেশি লাগবে না কম লাগবে স্যার? বেশি লাগবে। তাহলে অবশ্যই 2 এর থেকে বেশি লাগবে। লাগবে কি লাগবে না? 2 এর থেকে বেশি লাগবে। তাহলে কি বুঝলে? যে দেখো স্যার, এর গতিবেগটা বেশি, তাহলে সময়টা লাগলো এর তুলনায় কম। এর গতিবেগটা কম, ওই জন্য সময়টা লাগলো বেশি। তার মানে এখান থেকে বুঝাতে যাচ্ছি যে গতিবেগ আর সময়ের মধ্যে সম্পর্কটা হলো ব্যস্ত সম্পর্ক। একইভাবে যদি বলা যায় যে স্যার গতিবেগের সাথে দূরত্বের সম্পর্কটা কি সম্পর্ক স্যার, তাহলে মাথায় রাখবি এখানে সরল সম্পর্ক। কারণ গতিবেগটাও উপরে, দূরত্বটাও উপরে, তাহলে একই পজিশনে যদি থাকে তাহলে সম্পর্ক হয় সরল। আর যদি একজন উপরে আর একজন যদি নিচে থাকে তাহলে সম্পর্কটা হয় ব্যস্ত। বুঝে গেল সবার বুঝে গেল? তাহলে এই রকমই এবার আমরা বুঝবো, যার গতিবেগ বেড়ে যাবে তার সময়টা